আসলে আমি কিন্তু সব করতে পারি। আমার বাবা মা একটু লাজুক তো, তাই তারা বলতে পারছে না ঠিক মতো। মানে একটা সংসারী মেয়ে হওয়ার জন্য যা যা গুণাবলী লাগে তার সবকিছু আমার মধ্যে আছে। মানে বলতে পারেন মাশাআল্লাহ 100তে 101 ভাগ। চা বানানো থেকে শুরু করে নাস্তা বানানো, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, সব কাজ করতে পারি। আপনার ছেলের কোনো কষ্টই হবে না। কি বুঝলে, ছেলে কিন্তু খুবই ভালো, আর ওদের অনেক বড় পারিবারিক ব্যবসাও আছে। তাই না? আসলে দেখো না, ওরা যৌতুকও চাইছে না, উপরে আবার 20 ভরি স্বর্ণ দিবে। আচ্ছা, ওদের কিসের ব্যবসা গো? শুনেছি ওই গাজীপুরে অনেক বড় গার্মেন্টস আছে, আর ছেলেটা নাকি ওই ব্যবসায় দেখাশোনা করে। আচ্ছা আচ্ছা। হ্যালো, দোস্ত, ঘটনা তো একটা ঘটে গেছে। ঘটনা ঘটে গেছে মানে কি হয়েছে? আমার বিয়ে ঠিক হয়ে গেছে। তাহলে তো ভালোই। তুই কি ছেলে দেখেছিস? ছেলে পছন্দ হয়েছে তোর? আরে ধুর, ছেলে দেখে আমি কি করব? এতদিন বলার পর যে একটা ছেলে ঠিক করছে এটাই তো অনেক। ছেলে যেমনই হোক আমার কোনো আপত্তি নেই। আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল বউ সাজবো, জামাই নিয়ে ছবি তুলে ফেসবুকে পোস্ট দিব, প্রতিদিন ঘুরতে যাব, স্টোরি শেয়ার করব, ম্যাচিং ম্যাচিং ড্রেস পরবো, বসন্ত, ফাল্গুন, ভ্যালেন্টাইন। ও মাই গড, অবশেষে আমার সেই ইচ্ছাটা পূরণ হতে যাচ্ছে। হয়েছে হয়েছে, আর এক্সাইটেড হইতে হবে না। আগে তো ছেলে তোকে দেখুক, দেখে পছন্দ করুক, তারপরে বাকি কথা। আমি কি তোর মতো নাকি? আমার মতো সুন্দর মেয়ে দেখে অপছন্দ করে থাকতেই পারবে না? সাথী, সাথী, এই আম্মু ডাকছে, মনে হয় ছেলের ছবি দেখাবে। ফোন রাখ, ফোন রাখ। আল্লাহ, উফ, বউ বউ একটা ভাব চলে আসছে এখনই। মামা, আমাকে দাও, আমি দিচ্ছি। কি রে, তুই এরকম ঘরের ভেতর ঘোমটা টেনে এরকম সংসেজে আসছিস কেন? বাবা, কিছুদিন পর আমার বিয়ে না, শ্বশুর বাড়িতে কিভাবে চলবো তাই প্র্যাকটিস করছি। আরে তোর বিয়ে, এটা কে বললো? কেন, তোমরা দুজনেই তো কিছুক্ষণ আগে বলছিলে ছেলে নাকি তোমাদের পছন্দ হয়েছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ছেলেকে দেখবো না, কারণ আমি তো তোমাদের বাধ্য মেয়ে। তোমাদের যখন পছন্দ হয়েছে, তোমরা যা সিদ্ধান্ত নিবে আমি তাতেই রাজি। আরে ওটা তো তোর খালাতো বোন রূপার বিয়ে নিয়ে কথা হচ্ছিল। মা, রূপার বিয়ে হচ্ছে মানে? রূপা আমার থেকে ছোট, ওর বিয়ে হয়ে যাচ্ছে, তোমরা